Happy Diwali everyone! Happy Diwali! গুড মর্নিং এভরিওয়ান। তো ভিডিওটা ছিল কালী পুজোর, থাম্বনেল দেখে নিশ্চয় সবাই বুঝে গিয়েছো। তো সকাল সকাল হাঁটতে যাই আমি, তো হেঁটে এসে ঘরে সমস্ত কাজ করে নিই, তারপরে পায়েস বানিয়ে নিই খাওয়ার জন্য। যেহেতু কালী পুজোর দিন হাজব্যান্ডও ঘরে ছিলেন, তাই ভাবলাম পায়েস একটু করি। তারপরে এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় আমি প্রথমে আমি ধূপ ধুনোটা জ্বালিয়ে দিয়েছি, একটা প্রদীপ দিয়ে দিয়েছি। যেহেতু অনেক লেট হয়ে গেছে, এখানে থাকার কথা ছিল না। দিওয়ালিতে সবাই তো ঘরে যায়, তো আমাদেরও খুব ইচ্ছা করে ঘরে যেয়ে সবার সাথে সেলিব্রেট করতে। সারাদিন থেকে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে বিকেলবেলা উনি বললেন যে যাব না। তো হঠাৎ করে তাড়াহুড়ো আমি এখন দিওয়ালির দিন যেহেতু সেলিব্রেট তো করতেই হবে, ঘরে তো দিয়া তো জ্বালিয়ে দিতেই হবে। তারপর তাড়াতাড়ি করে এই যে দেখতে পাচ্ছি শুধু সিম্পল হ্যাপি দিওয়ালিটাই লিখেছি। উনিও আমার সাথে হেল্প করেছেন, তো এখানে এইভাবে সেলিব্রেট করলাম দুজনে মিলে। এরকম পরিস্থিতি হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি হ্যাপি থাকার। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়েটা সব জ্বালিয়ে দেব, দিয়ে ঘরে বাইরে সব জায়গায় আমি দিয়ে দিব। আর সাইডেরগুলো লক্ষ্য করো না, সব হঠাৎ করে করতে লেগেছি, তো সব এরম করে রেখে দিয়েছি। আমি রেডি করছিলাম, সব এক জায়গায় এখানে পড়ে রয়েছে। এদিকে কয়েকটা জ্বালিয়ে দিচ্ছি, আবার নিয়ে দিচ্ছি, এরম করছিলাম, তাই এরম হয়ে রয়েছে। তো প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে, এখন এক এক করে আমি ঘরে বাইরে সব জায়গায় দিয়ে দেব। তো দেখতে পারলে এক এক করে সমস্ত জায়গায় আমি প্রদীপ দিয়ে দিয়েছি। এবার তুলসীর নিচে, এখানে যেহেতু আগে দিয়েছিলাম তো এটা তেল শেষ হয়ে গিয়েছে, তো এটা চেঞ্জ করে অন্য আরেকটা দিয়ে দিলাম। হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ দিয়া আমার জ্বালানো হয়ে গিয়েছে, এখন আমার হাজবেন্ড জ্বালাচ্ছেন। তো সবার দিওয়ালি কেমন কাটছে কমেন্টে অবশ্যই জানিয়ে। আমার তো ভালোই কাটছে। তো সবার ঘরে চলে যায় দিওয়ালিতে, তো এবার ভাবলাম এখানে করি, যেহেতু এখানেই থাকা হয়, এক বছর এখানেই করি। তো দেখতে পাচ্ছ আমরা একা একাই দিওয়ালি সেলিব্রেট করছি। হ্যাপি দিওয়ালি। তো গাইস আমি রঙ্গোলি করতে ভালো করে জানি না, শুধু হ্যাপি দিওয়ালিটা লিখেছি। তো দেখো, তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটি রিলস বানিয়ে নেব, তারপরে আমরা একটু ঘুরতেও যাব, যেহেতু আজকে কালী পুজো, মন্দিরে যাব আর হনুমান মন্দিরেও যাব।
বাবা, তো আমি তো বম ফাটাতে অনেক ভয় পাই। আমারও তো কে কে আছে যে বম ফাটাতে ভয় পাও? ফাটাতে না, আমি শুধু সামনে থেকে কেউ যদি ফাটায়ও তাও আমার ভয় লাগে। তার জন্য আমার হাজব্যান্ডও ফাটাতে পারেন না আমার জন্য, শুধু আমি চিল্লাতে থাকি ভয় করে তাই। তো বেশ দেখো আমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কেমন লাগছে। আর বাইরেটা গেটটা ভিতরেই লাগিয়েছি, বাইরে লাগাই নেই। আর গেটে এই যে দিয়েছি। এই যে দেখো পাশের রুমটা অনেক সুন্দর লাগছে। এই যে হ্যাপি দিওয়ালি। কই দিয়া বম ফুটাইছা? হ্যাঁ তুমি ফুটাইছা? মই কিন্তু ফুটোৱা নাই দেই, মোৰ ভয় লাগে। তোমালোকে সৰু সৰু হৈও ভয় নালাগে। অঁ ফুলজাৰি ময়ো জ্বলাইছোঁ। তো আমাদের রুমের পাশের ছোট ছোট কয়েকটি বাচ্চা ওরা এসেছে, তাই পুজো যেহেতু, তো আমি সকালে পায়েস করেছিলাম ছিল, তো ওদেরকেও দিয়ে দিয়েছি। তারপরে আমরা বেরিয়ে যাই মন্দিরের জন্য। তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরে এসে গিয়েছি। তো এখন পুজো দেওয়ার জন্য প্রদীপ প্রসাদ নিয়ে নিয়েছি, এবার পুজো দিয়ে দেবো। তো শুনতে পাচ্ছ সাইডের মন্দিরের নাম হচ্ছিল, যেহেতু জুবিনদার 1 মাস কমপ্লিট হয়ে গিয়েছে তাই। তো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা হনুমান চালিসা পাঠ করে নিলাম। এখন আমরা প্রণাম করে তারপরে চলে যাব। তো যাওয়ার পথে মন্দিরে আমরা যেয়ে প্রসাদও খেয়ে নিই। এখানে পূজা হচ্ছিল অনেক প্যান্ডেলে, তো এখানে প্রসাদ খেয়ে আমরা চলে যাই ঘরের দিকে। তো ঘরে যাওয়ার পথে আরেকটা প্যান্ডেলে আমরা ঢুকলাম। তো এখানে দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, মায়ের প্রতিমা খুব সুন্দর করে করা হয়েছে। তো এখানে প্রণাম করে চলে যাব ঘরে। পরের দিন বিকালে আবারও আমরা প্রসাদ খেতে যাই, যেহেতু পরের দিনে বিসর্জনা ছিল। তো বিকালবেলা বেরিয়ে পড়লাম। তারপরে এই যে দেখো এখানে প্রসাদ দেওয়া হয়েছে, আর এখানে খুব সুন্দর করে করা হয়েছে, কিন্তু খুব ভালো লাগলো দেখে, তাই ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।